রাম রাম ভাই লোক, আমি সঞ্জু জানা। 75 চ্যালেঞ্জ কমপ্লিট করে আমি কিভাবে নিউজে এলাম, সাথে এতটা সাকসেস কীভাবে পেলাম, তোমরা সব কিছুই গুগলে পেয়ে যাবে। আর সাথে বাবা বললো যে এতটা সাকসেস পেলি, চল মায়ের কাছে পুজো দিয়ে আসি। সো আমরা তাই যেতে চলেছি। কোথায় কোথায় যেতে চলেছি আমরা? তাই আমরা যেতে চলেছি তারাপীঠে। চলো ভিডিওটি দেখতে থাকো। চলো, আমি রেডি হয়ে নিয়েছি। দেখো কেমন লাগছে একটু কমেন্টে বলে দিও। সাথে আমার ইউটিউব করার কোনো এক্সপিরিয়েন্স নেই বা কোনো ভিডিও বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই। ফার্স্ট টাইম কোনো হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি আর এত কিছু বলছি। সো ভুল ত্রুটি কিছু থাকলে ক্ষমা করে দিও। আর বাকিটা যেতে যেতে কথা হচ্ছে। চলো, গাড়ি চলে এসেছে। এখন ডাব খাবো, এবার ডাব খেয়ে রওনা দেবো। কি দারুণ লাগছে না? সারি সারি খেজুর গাছে ভর্তি, মাঝখানে একটা পথ, সাথে গাছপালায় ভর্তি। এরকম পরিবেশ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। চলো, আর কিছু পথ পেরিয়েই আমরা তারাপীঠে পৌঁছে যাবো। তারপর এখানে গিয়ে কথা হচ্ছে। আমরা মায়ের প্রবেশ পথে চলে এসেছি। চলো এবার মায়ের স্থানে গিয়ে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, আমরা তারাপীঠে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করে এবার হোটেলের দিকে রওনা হব। এত রোদ্দুর দেখতেই পাচ্ছ, এত গরম, মানে তারাপীঠে আমাদের হাওড়ার থেকে বেশি গরম। হঠাৎ করে এত গরম বেড়ে গেল, কি বলবো। তো সো দেখা যাক এবার। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের হোটেলে। রোদের তাপ দেখতেই পাচ্ছ, এত গরম, মানে এতই গরম তারাপীঠে, কি বলবো এই সময়টা। সে ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের হোটেল। চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে তারপর। চলো, বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে। এবার মায়ের পুজো আরে দেওয়া হবে। তো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা মায়ের মন্দিরে চলেই এলাম। মায়ের দর্শনের পালা এবার। জয় মা তারা। অ্যাটলিস্ট মায়ের পুজো দেওয়া শেষ হলো। এবার আমরা যাচ্ছি। এত ভিড়, কি বলবো, মানে সেই লেভেলের ভিড়ের মধ্যে পুজো টুজো দিয়ে এখন এবার হোটেলের দিকে যাচ্ছি। তো দেখা যাক পরে। সো গতকাল তো তারাপীঠ ঘোরা হলো, মানে আলাদাই এক্সপিরিয়েন্স, কি বলবো। মানে এতটাই পজিটিভিটি ওইখানে আছে, মানে এমনি তো প্রতিটা মন্দিরে পজিটিভিটি একটা আলাদা কাজ করেই, কিন্তু মা তারা মন্দির একটা আলাদাই। মানে যখন শ্মশানের দিকে যাই মানে রাত্রিবেলা, তখন মানে এতটাই মানে গুজবাম্পস লাগছিলো, মানে আমাদের পুরো ফ্যামিলি প্লাস আমারও, মানে কি বলবো,
প্লাস মানে ভয় অতটা কিছু হয় না, তবে আলাদা গুজবাম্পস ছিল, মানে কি বলবো ওটা বলে বোঝানো যাবে না। আর সাথে যারা গেছো মানে সবাই গেছে তারাপীঠ, কেউ যায় না আজকাল যুগে, এরকম কেউ নেই। সো খুব ভালো লাগলো। আর সাথে আমি ছোটোবেলাতেই তারাপীঠে এসেছিলাম, তারপর এত বছর পর আবার তারাপীঠে আসলাম। সবটাই হয়েছে 75 ওয়ার্ডের জন্য। 75 ওয়ার্ড বলবো না, এমনিতেও আসার অনেক কথা হচ্ছিল তারাপীঠে, তারপর হঠাৎ করেই মানে প্ল্যানিং করে চলে আসা। মানে যেহেতু 75 ওয়ার্ড কমপ্লিট করলাম, প্লাস একটা সাকসেস পেলাম, নিউজেও চলে আসলাম, প্লাস গুগলেও, সেই জন্যই আর কি। আর সাথে আজকে আমরা যেতে চলেছি বাড়িতে, কিন্তু তার আগে একটা জায়গায় যেতে চলেছি, সেটা কোথায় বলো তো? আর কোথায় নয়, শান্তিনিকেতন। বা আমার দুজনেই বললো যে এসছিস যখন তখন শান্তিনিকেতনটা ঘুরে নে। সো এবার শান্তিনিকেতনে যাওয়া যাক। আর রাস্তায় যে আওয়াজ, কালকে রাস্তায় যে ভিডিওগুলো করেছি হয়তো অনেকেই হয়তো বুঝতে পারবে না বা শুনতে পারবে না, কারণ এতটাই আওয়াজ, এতটাই নয়েজ, কি বলবো। এখন তো ফার্স্ট ভিডিও করছি, নিজেরই কোনো এক্সপিরিয়েন্স নেই, হয়তো অনেক ভুল ত্রুটি করছি হয়তো ভিডিও করতে করতে। সো ওইগুলোর জন্য ক্ষমা করে দিও। সাথে সবাই হেডফোন ইউজ করো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ। হেডফোনটা ইউজ করার কথা একটা কারণেই বলছি, যাতে এত আওয়াজ আশেপাশে ছিল, আমার কথার আওয়াজ নাও শোনা যেতে পারে, সেই কারণেই আর কি। সবাইকে একটা কথা বলছি, আমার ভিডিও কেমন লাগছে, কারণ ফার্স্ট টাইম এত কিছু করছি। সো ভিডিওটা কেমন লাগছে একটু বলো, কারণ সবই তোমরা জানো, কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম আমার এত কিছু মানে ভিডিও করা, ব্লগিং করা। সো ভিডিও কেমন আসছে, হয়তো ভুল অনেক কিছু করছি, সাথে কেমন লাগছে একটু বলে দিও, ঠিক আছে? তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে, আরে আমি আপনি আপনি কেন বলছি, সরি, আমি আপনি বলে কথা বলতে চাই না, আমি সবার সাথে তুমি তুমি করে কথা বলতে চাই, যেহেতু তোমরা আমার ইউটিউব চ্যানেলের পরিবার হতে চলেছে। সো সবাইকে আমি তুমি তুমি করে কথা বলি। अच्छा ठीक है ठीक है ठीक है समझ गया। দেখতেই পাচ্ছ এত আওয়াজ, কী আর বলবো, এই আওয়াজেও ভিডিও বানাতে হবে, কারণ ভিডিও চালিয়ে সব কিছু করতে হবে আমাকে এখন। সো আমার এই ইউটিউব চ্যানেলে কেমন ধরনের ভিডিও আসবে আর কি তোমাদেরকে জানিয়ে দিই। আমার ইউটিউব চ্যানেলে ফিটনেস রিলেটেড ভিডিও আসবে, মোটিভেশন রিলেটেড ভিডিও আসবে, আর সাথে কিছুটা ব্লগিংও আসতে পারে, ঠিক আছে? এই সম্বন্ধেই ভিডিও বানাবো, ফিটনেস, মোটিভেশান, ব্লগিং, নিজের লাইফস্টাইলটাকে দেখানো, সাথে তোমরা কীভাবে ইমপ্রুভ করবে নিজের লাইফে, এই সম্বন্ধেই ভিডিও বানাবো আর কি। আর দেখতেই পাচ্ছ কত রোদ, আর সাথে এত গরম। তারাপীঠে এতই গরম আমাদের হাওড়ার তুলনায়, কি বলবো, মানে এমনিতে তো হঠাৎ করে এত মানে কি বলবো এত গরম বেড়েও গেছে, সাথে তারাপীঠে যেন অত্যাধিক, মানে এসে থেকেই দেখতে পাচ্ছি মানে সবসময় ঘেমে যাচ্ছি। হ্যাঁ, এত ঘাম হয়তো আমাদের ওই বাড়িতেও হয়তো এত ঘাম দেয় না বা আমার এখানেই এত ঘাম, ঘেমে চান, দেখতে পাচ্ছি মুখের অবস্থা, চোখের অবস্থা। সো কী আর করা যাবে, ভিডিও তো বানাতে হবে, তাই না? সো দেখতে থাকো। এখন হঠাৎ করে বলা হচ্ছে যে শান্তিনিকেতন যাওয়া হবে না, অন্য কোথায় কি মন্দির আছে ওইখানে যাওয়া হবে। কি এখন কিসের ঝামেলা হচ্ছে নাকি, সেটা আদৌ সত্যি কি মিথ্যে জানি না, ওই জন্য আর কি শান্তিনিকেতন যাবে না বলা হচ্ছে। তারপর সাথে এখন অন্য কোথাও একটা মন্দির যাওয়া হবে, চলো ওইখানে গিয়ে দেখা হবে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোনের হোস্টেল আর কি, এখানেও পড়াশোনা করে, এখানেই ওকে দিতে এসেছিলাম আর কি। সাথে এটা ঘোরাও হয়ে গেল, প্লাস তারাপীঠটাও ঘোরা হয়ে গেল, এই আর কি। এবার দেখা যাক কোন মন্দিরে যাওয়া হোক, আর মানে কোন মন্দিরে যাওয়া হয় আর কি, বাকিটা সারপ্রাইজ থাক, সেখানে গিয়ে দেখা যায়। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে, আমরা তারাপীঠে এসেছি শুনেই আমার বোন আর কি, ও এখানকারই কাছাকাছি একটা কলেজে পড়ে, থাক নামটা আর বললাম না। সো এখান থেকেই ও চলে যায় তারাপীঠে আমাদের সঙ্গে দেখা করতে, আর তারপর ওইখান থেকে এখানে আসে, আর এখানে ওকে দিতে আসি, প্লাস ওর কলেজটাও দেখা হয়ে গেল। আগে কখনো আসেনি, এই ফার্স্ট টাইম ওদের কলেজে আসা। আর সাথে
আচ্ছা, তোমরা কি একটা লক্ষ্য করেছো আমি একটু বেশি শো বলছি না? আগে কখনো এইসব বলিনি, এই ভিডিও করতে এসে এত শো অভ্যাসটা দাঁড়িয়ে গেছে। সো আবার কুছ ভি। তোমাদের বলছিলাম না আর একটি মন্দিরে যাব, এটিই সেই মন্দির। এটি হলো নলহাটিশ্বরী মন্দির। চলো মন্দিরটি ভেতরে দেখতে থাকো। মা তারার মন্দির তো আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, ক্যামেরা এলাও ছিল না বলে। চলো এই মন্দিরটাই তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো কি সুন্দর এই মন্দিরটা। এখানটা পুরো মা আদিশক্তির আলাদা আলাদা রূপের স্ট্রাকচার করা আছে। দেখো কি সুন্দর লাগছে। এখানে মায়ের মেন মূর্তিটা লাল জবায় সাজানো, কি অপূর্ব লাগছে দেখো। এই নলহাটিশ্বরী মন্দিরের অনেক হিস্ট্রি আছে। সেটা হচ্ছে শিব যখন তা সতীর জন্য যখন তাণ্ডব করেছিলেন, তখন যে ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে যখন তার দেহটাকে খণ্ড করে, তখন এই মন্দিরে মানে মানে এই জায়গাটা নলহাটি জায়গাটায় মায়ের নলিটা এসে পড়ে গলায়। সেই থেকেই এই মন্দিরটার নাম হয় নলহাটিশ্বরী মন্দির। সো মন্দিরটা খুব সুন্দর, বেশ পরিবেশটা খুব সুন্দর। দেখো এই মন্দির। এটা মায়ের মন্দিরের সাথেই গণেশজির মন্দির। চলো ভেতরে গণেশজির মূর্তিটা দেখতে থাকো। দেখো গণেশজি পুরো একটা পাহাড়ের মধ্যে বিরাজমান, কি অপরূপ দৃশ্য দেখো। ইউটিউব চ্যানেলটাও স্টার্ট করলাম হচ্ছে মায়ের মন্দির দিয়েই, ভগবানের আশীর্বাদেই। এবার খালি সাপোর্ট চাই হচ্ছে তোমাদের। তোমরা খালি একটু সাপোর্ট করে দিও এই ভাইটাকে, ভাই বা দাদা যাই হই না কেন, সাথে দেখো। আর কপালে যে টিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণেশজির হচ্ছে মানে নাকের যে টিপ লাগানো ছিল, ওইখান থেকে টিপটা লাগিয়েছে। এখানে সবাই বলছে এইটা এই ভাগ্য নেই কারো হয় না, এই কপালে সিঁদুরের টিপটা পরানো আর কি। তো দেখো নলহাটি মায়ের মন্দিরে পুজো হলো। এবার পুজো দিয়ে আরেকটি মন্দিরে যাব, সেই মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। সেই মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। সকলে তারাপীঠটাই চেনে, নলহাটিশ্বরী মন্দিরের কথা কেউ জানে না। মানে জানে হয়তো অনেকেই, আর অনেকেই জানে না। এটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে নলহাটিতেই অবস্থিত এটা। আর সাথে তারাপীঠের থেকেও এটি আগে প্রতিষ্ঠান হয়। সো সবাই এই মন্দিরে আসো। মন্দিরটা খুব জাগ্রত মন্দির, সবার সাথে কথা হলো অনেক পণ্ডিতের সাথে। আর মন্দিরটা খুব সুন্দর, পরিবেশটা খুব ঠান্ডা পরিবেশ, বেশ শান্ত টাইপের। অবশ্যই কেউ আসলে এই মন্দিরটায় অবশ্যই ঘুরে যাবেন। মানে যারা তারাপীঠে আসছেন তারা অবশ্যই এই মন্দিরে আসবেন। চলো, তো নেক্সট মন্দির যেখানে যাব বলেছিলাম সেটা হচ্ছে আমাদের 108 শিব মন্দির। সেটা দেখতে থাকো। রাস্তা থেকে মন্দিরে ঢুকলেই পুরো এভাবে দেখতে হয় পুরো দৃশ্যটা। এখানে আমাদের মহাদেব সাথে মাতা পার্বতী, কি অপূর্ব লাগছে তাই না?
এইটা হলো মেন মন্দিরের প্রবেশ পথ, অ্যাকচুয়ালি মন্দিরের গেট বলতে পারো এটাকে, সাথে মাই শ্যাডো। দেখো, চলো ভেতরটা পুরো দেখাই তোমাদের এবার। এইখান থেকে শুরু হচ্ছে মন্দির। এখানে আমাদের ভোলে বাবা আছে। এইভাবেই প্রতিটা মন্দিরে ভোলে বাবাকে নিয়ে 108টি মন্দির গঠিত, এভাবেই দেখতে থাকো। দেখো, এইভাবেই পুরো সারি সারিভাবে গেছে মন্দিরটা। এইভাবে প্রতিটা সারি সারিভাবে মন্দির আছে, সাথে ভোলে বাবার একটা করে শিবলিঙ্গ আছে। এইভাবেই পুরো মন্দিরটা গঠিত, দেখতে থাকো। এ দেখো কি সুন্দর লাগছে না? এভাবেই প্রতিটা সাইডে বাবার 108টি শিবলিঙ্গ আছে, সাথে এখানে আমার রাধাকৃষ্ণ। কি সুন্দর লাগছে না? এখানে বসার জায়গা, সাথে একটা ঘাট আছে। কি সুন্দর লাগছে দেখো। আর দেখতে পাচ্ছ ওই সাইডেও পুরো বাবার 108টা শিবলিঙ্গর মন্দির আছে। আর এখানে পুরো বাগান, সাথে কি সুন্দর আম ঝুলছে দেখতে পাচ্ছ, সাথে গাছপালায় ভর্তি। এখানে একটা আলাদাই পরিবেশ ক্রিয়েট করেছে, যারা আসুনি তারা আসলে সেটি বুঝতে পারবে। খুব সুন্দর লাগছে জায়গাটি। এখানে আমাদের নন্দী মহারাজ, সাথে মহাদেব। কি সুন্দর লাগছে না দৃশ্যটা? চলো গাইস, পুরো মন্দিরটাই ঘোরা হলো, আর তোমাদেরকেও সব মন্দিরটা ঘুরে দেখালাম। এবার চলো যাওয়া যাক। আর কেমন লাগলো বলবে মন্দিরটা, যারা যারা এখনো পর্যন্ত আসুন। আর যারা যারা এসেছো তারা তো জানোই কতটা সুন্দর পরিবেশ এখানে। আর সাথে আমাকে জানিও কারা কারা এখানে এসেছো কমেন্টে। চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ফার্স্ট টাইম ভিডিও করলাম, অনেক সময় তুতলে গেছি নার্ভাসের কারণে, অনেক সময় এক কথা বারবার বলেও ফেলেছি, এক্সাম্পল সো সো সো। আর হ্যাঁ, 75 চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে কীভাবে নিউজে এলাম তোমরা সমস্ত কিছুই গুগলে পেয়ে যাবে। আর না হলে তোমরা নিউজ 18 বাংলা ওয়েবসাইটেও দেখতে পারো। সবথেকে ভালো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, তোমরা সেটা দেখে নিও। 75 চ্যালেঞ্জ আমি কীভাবে কমপ্লিট করলাম, আর কেনই বা করলাম, আর কতটা নিজের লাইফে ইমপ্রুভ হলাম এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে। আর আমি কি কি ডায়েট করতাম, এইটি দেখলাম যে অনেকেই আমাকে ডিএম করেছে, তাই আমি এই সম্পর্কে সমস্ত ভিডিও বানাবো। আর তাই দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো, পাশে থেকো, খুব খুব ভালো থেকো, স্টে হেলদি।